এবং মার্চ মাসের টাকাটা কবে দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে একটা বড় আপডেট, বড় নিউজ রয়েছে আপনাদের সকলের জন্য। পশ্চিমবঙ্গের রাজ্যের যারা বেকার বা বেকার ঘরোয়া ছেলেমেয়ে আছেন, যারা 2013 সাল থেকে টাকা পাচ্ছেন কিংবা তারও পরবর্তী সময়ে বিভিন্ন আপডেটের মাধ্যমে বিভিন্ন খবর পাচ্ছেন, তাহলে আপনাদের জন্য সবার জন্য একটা ব্রেকিং আপডেট রয়েছে। আপনারা সবাই জানেন যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই এই গত সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন, আপনারা জানেন সেটা। এবং জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা পেয়ে গেছেন। টোটাল আপনারা 3000 টাকাটা আশা করি পেয়ে গেছেন। তো আপনারা কারা কারা 3000 টাকা পেয়েছেন অলরেডি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলার নাম। এবং বলে রাখি যে আজকের কী আপডেট রয়েছে। আজকের আপডেটটা আরও ভালো খবর রয়েছে, সুখবর রয়েছে, এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্প কিন্তু গোটা পশ্চিমবঙ্গের রাজ্যের একটা বড় প্রকল্প বলা যেতে পারে। কেননা প্রতি মাসে বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু সরাসরি ঢুকে যায়। হয়তো 2 মাস, 3 মাসে, 4 মাস টাকাটা একবারে দেওয়া হয়, ধাপে ধাপে দেওয়া হয়, হয়তো কন্টিনিউ প্রতি মাসেই টাকাটা ঢোকে না, কিন্তু 2 মাস পর, 3 মাস পর টাকাটা কিন্তু একবারে দিয়ে দেয়। কিন্তু আপনারা অনেকে কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে টাকাটা পেয়েছেন, কিন্তু মার্চ মাসের টাকাটা কিন্তু এখনও ডিউ রয়েছে। এটা কিন্তু এপ্রিল মাস চলছে, আপনারা সবাই জানেন। এবং মার্চ মাসের টাকাটা কবে দেওয়া হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা বলে দেবো, শেয়ার করে দেবো। এবং অবশ্যই কত তারিখের মধ্যে আপনাদের টাকাটা ক্রেডিট হতে পারে সেটাও আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তাই খুবই ইম্পর্টেন্ট আপডেট, যে অলরেডি আমাদের কিন্তু কমেন্ট করেছেন, জানতে চাচ্ছেন যে যুবশ্রী প্রকল্পের টাকা কারা পাচ্ছে। যারা 2021 সালে করেছে তারা কি পাচ্ছে, 2015 সালে করেছে তারা কি পাচ্ছে, তো কারা অ্যাকচুয়ালি কাদেরকে দেওয়া হচ্ছে এই যুবশ্রী বেকার ভাতার বর্তমানে কারা পাচ্ছে, এবং কত সালে অ্যাপ্লাই করেছিল তারা, কবে অ্যাপ্লাই করেছিল, এবং কোন ডেটে অ্যাপ্লাই করেছিল, কয়টার সময়, সঠিক টাইমটা কি সেটাও আমি বলে দেবো, মন দিয়ে শুনবেন। এবং আপনি মিলিয়ে দেখে নেবেন আপনি আপডেটটা কবে করেছিলেন, তাহলে বুঝতে পারবেন। এবং নতুন লিস্ট, যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা, যুবশ্রী প্রকল্পের নিউ লিস্ট, সেই লিস্ট কবে আপনারা পেতে পারেন সেটাও আমি সম্ভব একটা দিন কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন সব কিছু। তাই অবশ্যই সব মিলেমিশে একটা ব্রেকিং আপডেট বলা যেতে পারে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। দেখুন, এই যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে 2013 সালে। আপনারা সবাই জানেন মার্চ মাসে 20 তারিখ দুপুর 2:30-এর মধ্যে যারা আবেদন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে ভাতা পাচ্ছে। আবারও বলে দিচ্ছি আমি, 2013 সালের মার্চ মাসের 20 তারিখ দুপুর 2:30 মধ্যে যারা আবেদন করেছেন তাদের কিন্তু বেকার ভাতার টাকা ঢুকছে এখনও। এবং এর পরবর্তীতে যারা আবেদন করেছেন তারা কিন্তু ওয়েটিং লিস্টে এখনও রয়েছে। ওয়েটিং লিস্টে আপনাদের অপেক্ষা করে ছাড়া আর অন্য কোনো উপায় নেই এই মুহূর্তে। এইরকম কোনো রকম নিয়ম চালু করা নিয়ে এখনও এমপ্লয়মেন্ট কর্তৃপক্ষ। আমি বলে রাখি, খুব শীঘ্রই কিন্তু নতুন তালিকা 2024 সালের নতুন ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করতে চলেছে। এখনও কিন্তু সেটা কিন্তু ঘোষণা করেনি অফিসিয়ালি, তবে খুবই শীঘ্রই এই নতুন তালিকা 2024 সালের নতুন লিস্ট কিন্তু প্রকাশ করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সবাই কিন্তু অ্যাক্টিভ থাকবে একটু আমাদের চ্যানেলের সঙ্গে। হুট করে যে কোনো সময় কিন্তু পিডিএফ নোটিফিকেশনের মাধ্যমে সেটা পাবলিশ করতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে সেই আপডেটটা মিস না হয়। এবং আরও একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে এই মার্চ মাসের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। দেখুন, ভোটের আগেই সেই টাকাটা আপনারা পেতে চলেছেন। হ্যাঁ, একদমই ঠিক, ভোটের আগেই আপনাদের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে, মার্চ মাসের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হতে পারে 16 তারিখ, হতে পারে 17 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা পেতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সূত্র মারফত। আপনারা কিন্তু আমরা কিন্তু খবরটা পেয়েছি। এবং আমরা যখন খবর প্রকাশ করি একটু ভালো মতোই ঘেঁটেই তারপরেই কিন্তু বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে তারপরে আপনাদের সামনে আসি। আপনারা সবাই জানেন যারা আমাদের চ্যানেলে প্রথম থেকে রয়েছেন। তাই অবশ্যই আপডেটটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের আপডেটে এটাই বলেছিল যে যুবশ্রী প্রকল্পের টাকাটা কারা কারা পাবেন, কোন ডেটে পাবেন, ঠিক আছে, সেটা বলে দিলাম। এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিও সব আপনি পান। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।